হাই ভিউয়ার্স, এই ভিডিওটি দেখতে দেখতে হয়তো আপনার গা শিউরে উঠবে, চোখ কপালে উঠবে। কি হচ্ছে এসব? কারণ প্রত্নতাত্ত্বিকরা মাটির নিচে এমন কিছু আবিষ্কার করেছেন যা ইতিহাসের অনেক ধারণাই বদলে দিয়েছে। যখন প্রত্নতাত্ত্বিকরা মিশরের মাটির নিচে খনন কাজ শুরু করে তখন 16টি কাটা হাত পাওয়া গিয়েছিল, আর এই 16টি হাতই ছিল ডান হাত। কিন্তু প্রশ্ন হলো, কেন শরীরের অন্য কোনো অংশ পাওয়া যায়নি? কেনই বা ইউরোপের একটি কবরের ভেতরে একটি শিশুকে শিকল দিয়ে বেঁধে দাফন করা হয়েছিল, আর সৌদি আরবের আগুন ঝরা তপ্ত মরুভূমির নিচে প্রাচীন জনগোষ্ঠীর কী রহস্য লুকিয়ে আছে? এই ভিডিওতে আজ আমরা সেই সব রহস্যময় আবিষ্কার নিয়েই আলোচনা করব। সুধী দর্শক মণ্ডলী, রিয়েল ফ্যাক্ট জোনের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলুন শুরু করা যাক। 2012 সালে প্রত্নতাত্ত্বিক একটি দল মিশরে একটি প্রাচীন যুগের প্রাসাদে অত্যন্ত সতর্কতার সাথে খনন কাজ চালাচ্ছিল। তারা আশা করেছিল এখান থেকে হয়তো কিছু পুরনো মাটির পাত্র, প্রাচীন মুদ্রা, ভাগ্য ভালো হলে কিছু স্বর্ণালঙ্কারও পাওয়া যেতে পারে। এমন সময় একজন প্রত্নতাত্ত্বিক, যিনি ব্রাশ দিয়ে মাটির স্তর সরাচ্ছিলেন, হঠাৎ করে তিনি থেমে যান। তিনি দেখতে পান যে মাটির ভেতর থেকে সাদা রঙের একটি হাত বেরিয়ে আছে, আর সঙ্গে সঙ্গেই দলটি কাজ বন্ধ করে দেয়। চারপাশের মাটি সাবধানে সরানোর পর তারা দেখতে পায় সেখানে দুটি হাতের কঙ্কাল রয়েছে। হাত পাওয়ার পর তাদের ধারণা হয় যে আশেপাশে হয়তো দেহটিও থাকবে। এমন ধারণার উপর ভিত্তি করে পুনরায় খনন কাজ শুরু করলে মানুষের দেহের পরিবর্তে মাটির নিচে 3টি বড় গর্ত খুঁজে পায়। প্রথমে তারা ভেবেছিল এগুলো হয়তো কবর, কিন্তু না, এই গর্তগুলির ভেতরে সব মিলিয়ে 16টি হাত পাওয়া যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো 16টিই ছিল ডান হাত, একটি বাম হাতও ছিল না। হাতের আঙ্গুলগুলো উপরের দিকে ছিল, দেখে মনে হচ্ছিল কোনো গাছের বীজ মাটিতে রোপণ করা হয়েছে। আর এই হাতগুলো সাধারণ মানুষের হাতের তুলনায় অনেকটা বড় ছিল। এতে করে স্পষ্টই বোঝা যাচ্ছিল এগুলো আধুনিক যুগের মানুষের হাত নয়। আরও বিস্ময়কর বিষয় ছিল যে আশেপাশে শরীরের অন্য কোনো অংশই পাওয়া যায়নি, শুধু 16টি ডান হাত অন্ধকার গর্তের ভিতরে শতাব্দীর পর শতাব্দী মাটি চাপা পড়েছিল। এই খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় ষড়যন্ত্র। কেউ বলতে শুরু করে এটি কালো জাদুর অংশ, আবার কেউ বলতে শুরু করে এটি অন্য জগতে যাওয়ার রহস্যময় দরজা। আবার কেউ দাবি করল এগুলো নাকি ভিন গ্রহবাসীদের সন্তুষ্ট করার জন্য উৎসর্গ করা হয়েছিল। কিন্তু বাস্তবতা ছিল এই সব কল্পকাহিনীর চেয়েও আরও বেশি কঠোর ও আশ্চর্যজনক। বিজ্ঞানীরা হাড়গুলো পরীক্ষাগারে বিশদ বিশ্লেষণ করলে জানা যায় এগুলো 3600 বছরের পুরনো। ধারণা করা হয় যে সে সময় বর্তমান সিরিয়া অঞ্চল থেকে হাইকোসোস জনগোষ্ঠী এসে মিশর দখল করেছিল। তারাই মিশর শাসন করত, আওয়ারিস শহরকে রাজধানী বানিয়েছিল। ল্যাব টেস্টে এটা নিশ্চিত হওয়া যায় যে 16টি হাতই ছিল প্রাপ্তবয়স্ক 16 জন ভিন্ন ভিন্ন পুরুষের হাত, যারা একই সময়ে মারা গিয়েছিল। 16টি পুরুষের 16টি ডান হাত, এই রহস্যময় উত্তর প্রত্নতাত্ত্বিকরা মাটির নিচে নয় বরং মাটির উপরেই খুঁজে পান। মিশরের দক্ষিণে অবস্থিত লুক্সারের একটি প্রাচীন মন্দিরে দেয়ালে খোদাই করা চিত্রলিপিতে দেখা যায় যে একজন কর্মকর্তা দাঁড়িয়ে আছেন। কয়েকজন ব্যক্তি গর্তের দিকে ইঙ্গিত করছেন। সে গর্তের ভেতরেও অনেকগুলো মানুষের ডান হাত রাখা হয়েছে। চিত্রলিপির লেখাগুলো অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় যে যতজন শত্রু নিহত হয়েছে তাদের কাটা হাত গুণে সেই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। আর তখনই প্রত্নতাত্ত্বিকরা বুঝতে পারেন যে তালেল দাবায় পাওয়া 16টি হাত আসলে হাইকোসোসদের শত্রুদের হাত ছিল। প্রাচীন মিশরে যুদ্ধের সময় বিশেষ প্রথা ছিল, কোনো সৈনিক যদি যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করত তাহলে প্রমাণ হিসেবে সে শত্রুর ডান হাত কেটে নিয়ে আসত, কারণ ডান হাতই ছিল অস্ত্র ধরার প্রধান হাত। এতে নিশ্চিত করা হয় যে শত্রু আর কখনো অস্ত্র ধরতে পারবে না। যখন সৈনিক রাজদরবারে ফিরত তখন সে কাটা হাতগুলো রাজাকে দেখাতো। এরপর হাতগুলো নির্দিষ্ট গর্তে ফেলে রাখা হতো। প্রতিটি কাটা হাতের বিনিময়ে সৈনিককে স্বর্ণ দিয়ে পুরস্কৃত করা হতো। এই পুরস্কারকে বলা হতো গোল্ড অফ ভ্যালোর, যা বীরত্বের স্বর্ণ। এখন আসি শিকলবন্দি শিশুর কবরটির কথায়। 2023 সালের আগস্ট মাসে পোল্যান্ডের একটি ছোট গ্রামে প্রত্নতাত্ত্বিকরা একটি পুরনো কবরস্থান খুঁজছিলেন। খননের সময় একজন গবেষক মাটির নিচে একটি ছোট শিশুর মাথার খুলি দেখতে পান। প্রথমে এটিকে সাধারণ কবর বলে মনে হলেও কিছুক্ষণ পরই হতবাক হয়ে যায়, কারণ মাটি সরানোর পরপরই তারা দেখতে পান শিশুটির কঙ্কালটি উপুড় হয়ে পড়েছিল। প্রাচীন কুসংস্কার অনুযায়ী মৃত ব্যক্তিকে এইভাবে দাফন করা হতো।
কারণ যাতে সে জীবিত হয়ে আর ফিরে না আসে, যাতে সে আরও মাটির গভীরে চলে যায় আর উপরে উঠতে না পারে। কিন্তু তার চেয়েও বেশি ভয়ঙ্কর হলো শিশুটির পায়ে লাগানো ছিল একটি তালা। এটি দেখে মনে হচ্ছিল মৃত্যুর পরও শিশুটিকে বন্দি করে রাখা হয়েছে। আর এই আবিষ্কারটি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করে। অনেকে তাকে ভ্যাম্পায়ার শিশু বলে ডাকতে শুরু করলো। কিন্তু গবেষকদের প্রশ্ন ছিল, কেন একটি নিরীহ শিশুর সঙ্গে এমন আচরণ করা হলো? শুধু দর্শক মণ্ডলী, ভিডিওটি এই পর্যন্ত যারা দেখে ফেলেছেন তাদেরকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। মাসের পর মাস গবেষণার পর বিজ্ঞানীরা জানতে পারে যে 1600 সালের দিকে পোল্যান্ডে ভ্যাম্পায়ার নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তখন মানুষ বিশ্বাস করত মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে ফিরে এসে জীবিতদের রক্তপান করে। সে সময়ে যদি কোনো শিশু অদ্ভুত আচরণ করত বা অজানা কোনো রোগে আক্রান্ত হতো, তখন তাকে শয়তানের প্রভাবগ্রস্ত বলে মনে করা হতো। যদিও পরবর্তী সময়ে ডিএনএ টেস্ট ও কঙ্কাল বিশ্লেষণের মাধ্যমে জানা যায় যে শিশুটি টিবি রোগে আক্রান্ত ছিল। টিবি রোগের কারণে তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল ও চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে যুগের মানুষ জীবাণু সম্পর্কে জানত না, তাই তারা অসুস্থতাকে অতিপ্রাকৃত ঘটনা বলে মনে করেছিল। গবেষণায় আরও জানা যায় যে শিশুটির কবর একবার বন্ধ করার পর আবার খোলা হয়েছিল। সম্ভবত গ্রামে আরও মানুষ মারা যেতে শুরু করলে আতঙ্কিত গ্রামবাসীরা কবর খুলে তাকে উপুর করে তার পায়ে তালা লাগিয়ে পুনরায় দাফন করে, যাতে সে আর ফিরে আসতে না পারে। এখন আসি সৌদি আরবের মরুভূমির নিচে লুকিয়ে থাকা প্রাচীন জনগোষ্ঠীর কথায়। সৌদি আরবের মরুভূমির মাঝে উম্মে জিরসান নামে একটি বিশাল লাভা টিউব রয়েছে। লাভা টিউব তৈরি হয় যখন আগ্নেয়গিরির লাভার উপরের অংশ ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়, কিন্তু ভেতরের গলিত লাভা প্রবাহিত হতে থাকে। পরে যখন লাভা সম্পূর্ণ সরে যায়, তখন ভেতরের একটি ফাঁপা সুড়ঙ্গ রয়ে যায়। সৌদি আরবে এমন অনেক লাভা টিউব আছে, তবে উম্মে জিরসান সবচেয়ে বিখ্যাত। সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা এর গভীরে প্রবেশ করে বিস্ময়কর আবিষ্কার করেন। সেখানে হাজার হাজার মানুষের হাড়গোড় পাওয়া যায়। পুরুষ, নারী এবং শিশু সবার কঙ্কালের চিহ্ন সেখানে ছিল। শুধু হাড় নয়, বিভিন্ন পাথরের তৈরি সরঞ্জামও পাওয়া যায়। রেডিও কার্বন পরীক্ষায় জানা যায় কিছু হাড়ের বয়স 7000 বছরেরও বেশি। গবেষণায় ধারণা করা হয় এই লাভা টিউব শুধু আশ্রয়স্থলই ছিল না, এটি ছিল গুরুত্বপূর্ণ যাতায়াত পথও। প্রাচীন যুগের পশুপালকরা তাদের পশু নিয়ে এখান দিয়ে যাতায়াত করত। এখানে তারা মরুভূমির প্রচণ্ড গরম থেকে যেমন বাঁচত, তেমনি ডাকাত ও বন্যপ্রাণীর হাত থেকেও নিরাপদ থাকত। সুড়ঙ্গের দেয়ালে পাওয়া শিলাচিত্রে গরু ও ছাগল পালনের দৃশ্য দেখা যায়। এসব প্রমাণ করে যে আজকের শুষ্ক আরব উপদ্বীপ 7000 বছর আগে অনেক বেশি সবুজ ও প্রাণবন্ত ছিল। সেই সময় মানুষ এসব ভূগর্ভস্থ গুহায় বসবাস করে নিজেদের নিরাপদ রাখত এবং যাযাবর লুটেরাদের আক্রমণ থেকেও রক্ষা পেত। আজ ভিডিওটি এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।